আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সরকারি চাকরির যে নিয়োগটা আছে ওই নিয়োগটা আমরা দেখব। যারা খুঁজতেছেন যে সরকারি চাকরির নিয়োগ কবে দিবে, নিয়োগটা জন্য অপেক্ষা করতেছেন, তাদের জন্য সুখবর। নিয়োগটা আরও অনেক দিন আগেই দিয়ে দিছে, কোনো একটা কাজের ব্যস্ততার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি। তো আজকে আমরা দেখব সরকারি যে নিয়োগটা দিয়েছে, কী কী নিয়োগ দিছে। নিয়োগের যে ফাইলটা আছে ওটা অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এই নিয়োগটার লাস্ট ডেট হলো 17 নভেম্বর 2024। এরপরে আর অ্যাপ্লাই করার সুযোগ থাকবে না। অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, প্রশাসনের 2 সমন্বয় শাখা এত খ্রিস্টাব্দ মূলে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে 12তম গ্রেডভুক্ত স্থায়ী পদে নিম্নোক্ত স্থায়ী পদসমূহে সরাসরি জনবল নিয়োগ লক্ষ্যে নিম্ন বর্ণিত পদসমূহের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। যে সার্কুলারটা দিয়েছে এটি শুধু অনলাইনেই আবেদন করা যাবে। অনলাইন ছাড়া যদি কারো সুপারিশ নিয়ে যান সেক্ষেত্রে কোনো কাজ হবে না। তো কী কী পদে দিছে সেটা আমরা দেখব। যে টোটাল 5টা পদে নিয়োগ দিছে। প্রথমটা হলো কম্পিউটার অপারেটর। এটার বেতন স্কেল হলো যে 10,200 থেকে 24,680 টাকা। এটার 14টি সংখ্যা, পদের যে সংখ্যাটা আছে এটা 14টি সিট খালি আছে। 14টি সিটের জন্য লোক নেবে, জনবল নিয়োগ করবে। শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে সেটা দেয়া আছে এই জায়গায়। সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 অনুসারে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার 2 নম্বরে কী লাগবে, 2 নম্বর লাগবে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়। 2 নম্বরে যে বিষয়টি লেখছে, বিজয় বা অন্য থেকে বাংলা আমরা যে টাইপিং করি, বিজয় বা অন্য থেকে বাংলাতে আপনার 25টা ওয়ার্ড লিখতে হবে আর ইংলিশে 30টা ওয়ার্ড লিখতে হবে। এটা হলো যোগ্যতা। এরপরে 2 নম্বরে যেটা দেওয়া আছে উচ্চমান সহকারী পদ। এটার বেতন স্কেল ধরা আছে 11,000 থেকে 26,590 টাকা। 22টি পদ খালি আছে, 22টি পদের জন্য জনবল নিয়োগ করবে। এটাও উপর শিক্ষাগত যোগ্যতা সেম, উপরে যেটা দেয়া আছে সেটাই। আর কম্পিউটারের যে বিষয়টা বললাম ওই টাইপিংয়ের বিষয়টা, টাইপিং এটা হলো যে বাংলাতে আপনার 25টা শব্দ, ইংরেজিতে 30টা শব্দ গতিসহ মিনিটে, প্রত্যেক মিনিটে বাংলায় 25টা শব্দ লিখতে হবে এবং ইংলিশে 30টা শব্দ লিখতে হবে। যদি এর কম লিখতে পারেন সেক্ষেত্রে এটা অ্যাপ্রুভ হবে না। আর কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চলমান দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের অবশ্যই দক্ষতা থাকতে হবে। 3 নম্বরে যে সার্কুলারটা দেয়া আছে এটা হলো 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটার জন্য 35টা সিট খালি আছে, 35টা জনবল নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা উপরেরটার মতো সেম। এরপরে দেওয়া আছে স্টাইললিপি স্টাইললিপি ও কম্পিউটারের মুদ্রাক্ষরের প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ টাইপ রাইটিং এর গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের অবশ্যই দক্ষতা থাকতে হবে। সেম জিনিসটি এটা আপনার টাইপিং এর স্পিডটা বেশি থাকতে হবে। এটা পার মিনিটে 45টা শব্দ লিখতে হবে বাংলায় আর ইংরেজিতে 70টা শব্দ লিখতে হবে। 4 নম্বরে যেটা দেওয়া আছে, 4 নম্বরে হলো যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী। এটা বেতন স্কেল ধরা আছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। 16তম গ্রেডের।
এটা শিক্ষাগত যোগ্যতা, ওটা উপরে যে তিনটা দেখলাম ওটা থেকে একটু কম আছে। যেরকম এটা হলো যে শিক্ষাগত যোগ্যতা চাচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20টা শব্দ এবং ইংরেজিতে 20টা শব্দ টাইপিং রাইটিং এর গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালান দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এটাই টাইপিংয়ের ক্ষেত্রেও একটু কম ওয়ার্ড দেওয়া আছে। এটা আপনার দরকার হবে বাংলায় 20টা শব্দ এবং ইংরেজিতে 20টা শব্দ প্রতি মিনিটে। এরপরে 5 নম্বরে দেওয়া আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এটা বেতন স্কেল 9,300 থেকে 22,490 পর্যন্ত, গ্রেড 16তম। এটা 34টি সিট খালি আছে, 34 জন জনবল নিয়োগ করা হবে। সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুসারেই, প্রত্যেকটাই 2019 অনুসারেই দেওয়া হয়েছে। এটা শিক্ষাগত যোগ্যতা চাইছে হলো যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকের প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। এখানে যে বিষয়টি দেয়া আছে টাইপিংয়ের উপরে কম্পিউটার, এগুলো সব কম্পিউটার রিলেটেড জব, তো এগুলো কম্পিউটার টাইপিংয়ের উপরে স্পিডটা বেশি থাকতে হবে। এটা একটু কম আছে, 20 আছে প্রতিটা। এই যে 4 নম্বরটা এবং 5 নম্বরটা, এটা বাংলা এবং ইংরেজি টাইপিংটা 20টা ওয়ার্ড করে প্রতি মিনিটে, বাংলাও 20 ইংরেজিও 20। এই দুইটা টাইপিং স্পিডটা একটু ওয়ার্ডটা কম দেওয়া আছে টাইপিং স্পিডের। আর বাকি যেগুলো আছে ওগুলা 25 থেকে 30, এরপরে আপনার 45 থেকে 70 এরকমের দেওয়া আছে। নিচে অনলাইনে আবেদনের ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। এটা হলো নিচে যেগুলো দেওয়া আছে এগুলো আপনারা ডাউনলোড করে দেখে নেবেন। এইগুলো পড়ে ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। এটা যাদের দরকার হবে তারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তারপরে এটা নিয়ে নেবেন। ডাউনলোড করে তারপরে যার যার মতো করে পড়ে নেবেন। এই যে আপনার শর্তগুলো দেওয়া আছে, কি কি দরকার হবে, কিভাবে কি প্রসেস করতে হবে, এরপরে টাকা জমা দিতে হবে কয় টাকা, এগুলো দেওয়া আছে। এটা সম্ভবত 223 টাকা করে নেবে এক একটা এসে। তারপর আপনারা এটা ডাউনলোড করে সম্পূর্ণ পড়ে তারপরে দেন এটা অ্যাপ্লাই করবেন। এটা অ্যাপ্লাই করার পরে যখন অ্যাপ্লাইটা সাবমিট দিবেন, সাবমিট করার পরে 72 ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা কমপ্লিট করতে হবে। পেমেন্টটা কমপ্লিট না করলে আপনি এটা অ্যাপ্লাইটা গ্রহণযোগ্য হবে না। এবার দেখবো এটা কত তারিখ পর্যন্ত আছে। আমরা ওয়েবসাইটে চলে যাব, এনবিআর এর ন্যাশনাল বোর্ডের রেভিনিউ। আমরা যে ওয়েবসাইটে চলে আসছি, জাস্ট এটা লিখে সার্চ দিলেই হবে। ইউআরএলটা দেখেন nbr.teletalk.com.bd। এটা লিখলে এই ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে চলে আসলে ভিতরে ঢুকলেই দেখতে পাবেন এরকমের একটা পেজ দেখতে পাবেন। তো হোমেই থাকবে এরকমের, হোম বাটন সিলেক্ট করা থাকবে। তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের যে এই জায়গায় 3টা দেওয়া আছে। 13ই নভেম্বর এই প্রথমটা হলো যে আমি যে সার্কুলারটা পড়ছি ওটার আগে একটা সার্কুলার দেওয়া ছিল, ওইটার সিস্টেমটা এই জায়গায় দেওয়া আছে, কীভাবে সার্কুলার কী কী সিস্টেম, এরপরে কী কী দক্ষতা কোন পদে, ওইটা দেওয়া আছে। পিডিএফ ফাইলে এটা দেওয়া আছে। আর এরপরে যে আমি যেটা পুরো এইমাত্র দেখাইলাম আপনাদেরকে, সেটা হলো যে 2 নম্বর যে অপশনটা দেওয়া আছে এটাতে, এটা ক্লিক করলে ডাউনলোড দেওয়া, তারপরে এটা বের করে পড়ে দেখবেন কী কী, যেটা আমি দেখাই দিয়েছি ওইগুলোই আছে। জাস্ট আমার ডাউনলোড করা আছে, এই জন্য ওপেন লেখা আসছে। তারপরে এটা আমি ডাউনলোড করব না। আর এই নিচে যেটা আছে 3 নম্বরে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এই জায়গায় ক্লিক করলে তারপরে আপনার সার্কুলার নিয়ে আসবে। সার্কুলার লাস্টেরটা দিয়ে দিলাম, নেক্সট। এরপরে আপনার যে পদে অ্যাপ্লাই করবেন
সেটা সিলেক্ট করে তারপরে নেক্সট দিবেন। আমি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর দিলাম, তারপর নেক্সট। তারপরে কি আসছে, পোস্ট নেম ডাটা এন্ট্রি কন্ট্রোলের প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, যে জায়গায় লেখা আছে অল জবস, আপনি প্রিমিয়াম মেম্বার অল জবসের যদি মেম্বার থাকেন সেক্ষেত্রে ইয়েস দিবেন। ইয়েস দিলে আপনার ডাটাগুলো অটো সিলেক্ট হয়ে যাবে। আপনার যে পার্সোনাল ইনফরমেশনগুলো দেওয়া আছে ওটা অটো এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমার নাই, সেক্ষেত্রে আমি নো দিলাম। নেক্সট। যে আমাদের ডিটেলসগুলো দেওয়া আছে কি কি দরকার হবে, এটা সম্পূর্ণ সব কিছু পূরণ করতে হবে। পূরণ করার পরে প্রথমে নিজের নাম, বাবার নাম, মার নাম, বাংলা ইংরেজিতে সবগুলো, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, এরপরে রিলিজিয়ন, এরপরে জেন্ডার, ন্যাশনাল আইডি, এগুলো তো সবাই পূরণ করতে পারবেন। পাসপোর্ট আইডি, মোবাইল নাম্বারটা একটু দেখে দেবেন, কারণ আপনার মেসেজটা মোবাইলেই আসবে। কনফার্মেশন যখন আপনাকে এক্সামের জন্য তারা কনফার্ম করবে তখন আপনার মোবাইলেই মেসেজটা আসবে। মেইল আইডি দিয়ে দেবেন, মেইলেও আসবে অবশ্য। কোটা যদি কোনো কোটা থাকে তো দিবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল লাস্টে যেটা আছে একবার সেটা দিয়ে দেবেন। এটাও যদি কোনো থাকে স্ট্যাটাস থাকলে দিবেন, না থাকলে নাই, নট দিয়ে দেবেন। তারপর অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে শুধু টিকমার্ক দিয়ে দেবেন। এটা পূরণ করার পরে টিকমার্ক দিয়ে দেবেন, এটাতে অটো চলে আসবে। এসএসসির ডিটেলস, সার্টিফিকেট, বোর্ড রেজাল্ট, পাসিং ইয়ার, রোল নাম্বার, গ্রুপ, এগুলো সম্পূর্ণ পূরণ করে দেবেন সার্টিফিকেট দেখে। আর এইচএসসির যেটা আছে ওটাও সার্টিফিকেট দেখে পূরণ করবেন। এরপরে এই জায়গায় 3-4টা অপশন দেওয়া আছে, মাস্টার্স, এরপরে গ্রাজুয়েশন, এরপরে অন্যান্য যে লেভেলগুলো দেওয়া আছে এগুলো যদি আপনার থাকে সেক্ষেত্রে যদি মনে চায় অ্যাপ্লিকেশন করবেন, সেক্ষেত্রে যদি থাকে সেক্ষেত্রে যদি মনে করেন যে না এটা আমি দিব, আমার আছে দিব, সেক্ষেত্রে এটা টিকমার্ক দিলে এটা হাইড হয়ে আসে তো এটা শো করবে। যেটা থাকবে ওটা দিবেন, না থাকলে এটা দেওয়ার কোনো দরকার নাই। এরপরে আদার্স কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, এটা হলো ডু ইউ হ্যাভ মিনিমাম কম্পিউটার টাইপিং স্পিড অফ 20 ওয়ার্ডস ইন বাংলা অ্যান্ড 20 ওয়ার্ডস ইন ইংলিশ। এই জায়গায় বলা হয়েছে যে আপনার টাইপিং স্পিডটা 20 ওয়ার্ড বাংলা অ্যান্ড 20 ওয়ার্ড ইংলিশটা দেওয়া, এই স্পিডটা আছে কিনা সেটা তারা জানতে চাচ্ছে। অবশ্যই আমার আছে, না থাকলে আমি এটা অ্যাপ্লাই করতাম না, সেক্ষেত্রে ইয়েস দিয়ে দেবো। ওকে, তারপরে ক্যাপচারটা দেওয়া আছে, ক্যাপচারটা দেওয়ার পরে ক্যাপচারটা এই জায়গায় দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে টিকমার্কটা দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পরে সাবমিট দিবেন। এই জায়গায় দেওয়া আছে I declare that the information provided above are correct, true and completed to the best of my knowledge and belief, and I would like to go to the next step. এগুলো যা কিছু দেওয়া আছে ইনফরমেশন সব এই জায়গায় বলা হয়েছে যে ইনফরমেশন যেগুলো দেওয়া আছে ওগুলো সত্য কিনা, যদি সত্য থাকে সেক্ষেত্রে আপনি নেক্সট স্টেপে যেতে পারেন। এই জন্য টিকমার্কটা দিয়ে সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পরে আরেকটা অপশন শো করবে এই জায়গায় একটু নিচেই আপনার ওইটা দেখতে পাবেন। ওই জায়গায় আপনার ছবি অ্যাড করতে হবে, আর হলো যে আপনার একটা সিগনেচার অ্যাড করতে হবে। তো ছবি আর সিগনেচারটা আমরা দেখব কত সাইজের চাচ্ছে, যে দেওয়া আছে। আমরা একটু ফাইলে চলে যাই। এই যে অনলাইনে আবেদন প্রার্থী তার রঙিন ছবি, অবশ্যই রঙিন ছবি হইতে হবে, দৈর্ঘ্য 300, প্রস্থ 300 পিক্সেল, পিক্সেলে নেবেন অবশ্যই, পিক্সেলে জায়গায় বলে দেওয়া আছে পিক্সেলে। আর যদি দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 300 ইঞ্চি বা অন্য কোনো মেজারমেন্ট দিয়ে দেন সেক্ষেত্রে এটা ওই জায়গায় অ্যাপ্রুভ হবে না। অবশ্যই 300 পিক্সেল বাই 300 পিক্সেল নেবেন দৈর্ঘ্য প্রস্থ। আর আপনার যে স্বাক্ষরটা থাকবে, স্বাক্ষরটা আপনার এটাও পিক্সেলে, বাট 300 পিক্সেল বাই 80 পিক্সেল হবে। এটা স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি।
আমরা যে ছবিটা দেবো ছবিটার সাইজ হতে হবে 100 কেবি আর স্বাক্ষরের সাইজটা হতে হবে 60 কেবি। যদি এই কেবিটা ম্যাচিং না হয় সেক্ষেত্রে কেবিটার উপরে 100 কেবির উপরে হয়ে গেলে সেক্ষেত্রে ছবিটা আপনি ওই জায়গায় আপলোড করতে পারবেন না। যদি 100 কেবির নিচে থাকে সেক্ষেত্রে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর স্বাক্ষরের ক্ষেত্রেও সেম, 60 কেবির উপরে গেলে ওটা আপলোড করতে পারবেন না, নিচে থাকলে আপলোড করতে পারবেন। অনেকে আছে আপলোড করতে যেয়ে বলে ভাইয়া আমি তো ছবি আপলোড করতে পারতেছি না, কীভাবে করব। এই সমস্যার কারণে যদি আপনার এই কেবিটা বেশি চলে যায়, বেশি উপরে হয়ে যায়, হাই হয়ে যায়, সেক্ষেত্রে ওটা আপলোড হবে না। এই দিকটা একটু খেয়াল রাখবেন আপলোডের সময়। হ্যাঁ, আর নিচে দেওয়া আছে SMS কীভাবে দিবেন। যদি SMS দিতে না পারেন সেক্ষেত্রে এটা দেখবেন। এটা দেখার পরেও যদি SMS দিয়ে পেমেন্টটা দিতে না পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের সহযোগিতা করব। এটা অবশ্যই টেলিটক সিম থেকে আপনার অ্যাপ্লাই করতে হবে। আর যদি কেউ অ্যাপ্লাই করতে না পারেন সেক্ষেত্রে আমাকে বললে আমি অ্যাপ্লাই করে দেবো, কোনো সমস্যা নাই। এটা আপনার কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে বললে যে ভাই আমি তো অ্যাপ্লাই করবো, আমার এই কেজে অ্যাপ্লাইটা একটু করে দেন। সেক্ষেত্রে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টস আছে ওইগুলো সবই আমাকে দিবেন, তাহলে আমি অ্যাপ্লাই করে দেবো। আর যে অ্যাপ্লাই ফিটা আছে, অ্যাপ্লাই ফিটা দিলে আমি অ্যাপ্লাই ফিটা পরিশোধ করে দেবো, কোনো সমস্যা নেই। আপনার মোবাইলে SMS চলে যাবে। এটা দেওয়ার পরে আপনি সাবমিট দেওয়ার পরে তো ছবি সিগনেচার দেওয়ার পরে সাবমিট দিয়ে দেবেন। সাবমিট দেওয়ার পরে এই জায়গায় আপনার একটা অ্যাপ্লিকেশন কপি শো করবে। যদি আমার একটা দেয়া আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে অ্যাপ্লিকেশন কপি দেওয়া আছে। অ্যাপ্লিকেশন যেটা করা হয়েছিল অ্যাপ্লিকেশনস কপি, আমি পেমেন্ট পেইড করছিলাম, এই জায়গায় পেইড লেখা আছে। যদি পেইড না করেন সেক্ষেত্রে এটা আনপেইড লেখা থাকবে। তো 72 ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পরে 72 ঘন্টার মধ্যে আপনাকে এটা পেমেন্টটা পেইড করতে হবে। পেমেন্টটা পেইড না করলে আপনার অ্যাপ্লিকেশনটা হবে না। সো ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।